রাধে রাধে আমার সকল প্রিয় ভক্ত বন্ধুরা, হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এই জন্মাষ্টমীর জন্যই আমরা দীর্ঘ 1 বছর অপেক্ষা করে থাকি। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজ এই যে জন্মাষ্টমীর দিনটা চলে এসেছে। জন্মাষ্টমীর দিনটা কিন্তু আমাদের কাছে খুবই আনন্দের। সত্যি এর থেকে আনন্দের দিন আর হতে পারে না। আমার ননী সোনা ও মদন সোনার জন্মদিনের জন্য মদন সোনার সিংহাসনটা একটু সাজিয়েছি। সাজানো পুরোটা এখনো কমপ্লিট হয়নি, পুজো দেওয়ার আগে কিছুটা সাজিয়েছি, আবার কিছুক্ষণ বাদে পুজো করার পরে আবার একটু বেলুন লাগাবো। আজ কিন্তু জন্মাষ্টমীর প্রথম দিন। আজকের দিনটি হলো মঙ্গলবার। সোমবার রাত 12টায় আমাদের সবার আদরের কৃষ্ণ জন্ম নিয়েছে, আজ তার জন্মদিন পালন হচ্ছে। অনেকে কিন্তু সোমবার দিনই জন্মাষ্টমী পালন করেছে, সোমবার দিনই গোপাল সোনাকে জন্মদিন পালন করে অন্ন প্রসাদ দিয়ে ভোগ দিয়েছে, কিন্তু আমি তো এরকম করে ভোগ দিই না। প্রথম দিন জন্মাষ্টমী পালন করি আর তারপর দিন নন্দ উৎসব করি। জন্মাষ্টমীর দিন আমি কোনো অন্নের প্রসাদ দেই না, অন্ন দিয়ে তৈরি করা এরকম কোনো ভোগ গোপাল সোনাকে দেই না। আর আমার মতো যারা আজকের দিনে জন্মাষ্টমী পালন করে তাদের কিন্তু আজকে উপবাস, কালকে সকালে পালন করে তারপরে নবান্ন উৎসব। আজ সবার প্রথমেই গোপাল সোনার পঞ্চামৃত অভিষেক হবে। আমি এই যে বড় পুষ্পপত্রটাতে অভিষেক করব, তার জন্য এখানে এই যে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। এই জন্মাষ্টমীর জন্য কত দিন ধরে অপেক্ষা করে আছি, আর এখন জন্মাষ্টমী চলে এলো, আর এই যে দেখতে দেখতে শেষও হয়ে যাবে। স্বস্তিক চিহ্ন তো আঁকা হয়ে গেছে, আর এই যে অভিষেক করার জন্য যা যা লাগবে আমি এদিকে সব আস্তে আস্তে একবারে রেডি করে নিচ্ছি, নয়তো পরে তখন অসুবিধে হয়ে যায়। আজকে গোপাল সোনার অভিষেক করাতে কিন্তু অনেক কিছু লাগবে, কারণ ছোট্ট বাচ্চা কালকে জন্ম নিয়েছে, তার আজ অভিষেক হবে। হয়ে গেছে স্বস্তিক চিহ্ন, একটা তুলসী পাতা দিয়ে এই যে আমার মদন সোনাকে নিয়ে চলে এসেছি। এই যে এখন অভিষেক করব। অভিষেক করানোর সময় তো এই যে ফল দিয়ে মালা বানাতে হয়, আমি আঙ্গুর দিয়ে বানাইনি, আমি এই যে কিশমিশ দিয়ে বানিয়েছি। গোপাল সোনাকে যে পরিয়ে দিলাম, এবার এক এক করে আমি অভিষেক শুরু করব। তোমরা সবাই দর্শন করো গোপাল সোনার অভিষেক। সত্যি এই অভিষেক দর্শনে কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে যায়। রাধে রাধে, হরে কৃষ্ণ। গোপাল সোনার পঞ্চামৃত অভিষেক আমি শুরু করছি, তোমরা দর্শন করো। সবার প্রথমে আমি ঘি অর্পণ করলাম, এরপর একে একে মধু, টক দই, দুধ, শর্করা, গঙ্গা জল, তুলসী পাতা, অগ্রু, গোলাপ জল, সবশেষে গঙ্গা জল দিয়ে গোপাল সোনার আজকের অভিষেক পর্বটি শেষ হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5250তম আবির্ভাব তিথি। শাস্ত্রে আছে কেউ যদি শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উপবাস একবার পালন করে, তাহলে তাকে আর এই জড় জগতে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি কোনো কিছুই ভোগ করতে হয় না, পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তাই সকলে শ্রীকৃষ্ণের 5250তম জন্মাষ্টমী পালন করে মানব জীবনটাকে পূর্ণময় করে তুলুন। জন্মাষ্টমী ব্রতের কিছু কিছু মাহাত্ম্যের কথা আমি জানি, সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা যদি জন্মাষ্টমী ব্রতের আরও অন্য মাহাত্ম্যের কথা জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমিও জানতে পারবো, এছাড়া আরও অন্য ভক্তরাও জানতে পারবে। জন্মাষ্টমী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সর্বসিদ্ধি লাভ করা যায়। ভবিষ্যত্তর পুরাণ অনুযায়ী যারা প্রতি বছর জন্মাষ্টমীর ব্রত পালন করে, তারা সকলে নিরোগ, শান্তি, সমৃদ্ধি, প্রসিদ্ধ ও আনন্দ লাভ করে। এছাড়া তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। ব্রহ্মা বলেছেন, যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন না করে ওই দিন অন্ন, রুটি ইত্যাদি রবি শস্য গ্রহণ করে, তাদের মৃত ব্যক্তির হাতে দ্রব্য ভজনজনিত পাপ। যারা শ্রদ্ধা সহকারে প্রত্যেক বছর এই ব্রত পালন করে, গত 7 জন্মের সকল পাপ থেকে তারা মুক্ত পায়। ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা আছে যে কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করলে ভগবানের অশেষ কৃপা লাভ করা যায়। তাই সকলের জন্মাষ্টমীর এই ব্রত পালন করা কর্তব্যের মধ্যে। নারী, পুরুষ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সকলেরই এই জন্মাষ্টমী ব্রত পালন করা অত্যন্ত আবশ্যক। জন্মাষ্টমী ব্রত পালন করলে অনেক ফল লাভ হয় ঠিকই, কিন্তু আমরা ভক্তরা কখনোই ফল লাভের আশায় জন্মাষ্টমীর ব্রত পালন করি না। কেউ যদি জন্মাষ্টমীর ব্রত জেনে অথবা না জেনে পালন করে, জন্মাষ্টমীর দিন অন্ন আহার গ্রহণ করে, সম্বন্ধে বিষ্ণু রহস্যে ব্রহ্ম নারদ সংবাদে উল্লেখ করা হয়েছে। মৃত ব্যক্তির হাত থেকে অন্ন গ্রহণ করলে যেই পাপ হয়, তার সেই পাপ। জন্মাষ্টমীর ব্রত যে পালন করবে না,
তার শকুনের মাংস, গাধার মাংস, মানুষের মাংস, কাক, বাজ পাখি গ্রহণের মতো মহাপাপ স্পর্শ হয়। এবং যদি জন্মাষ্টমীর ব্রত পালন না করে অন্ন ভক্ষণ করে, প্রতিটা গ্রাসে গ্রাসে তাকে মহাপাপ স্পর্শ করে। কেউ যদি এই জন্মাষ্টমীর ব্রত পালন না করে, তাহলে তার পিতৃপুরুষগণ যারা ঊর্ধ্বগতি লাভ করেছিল তারা আবার নরকগামী হয়ে যায়। তাই আমাদের সকলেরই এই জন্মাষ্টমীর ব্রত পালন করা উচিত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আরও উল্লেখ করা আছে, এই জন্মাষ্টমীর ব্রত পালন না করলে তার ইহলোক এবং পরলোকে কোথাও শান্তি লাভ হয় এবং তাকে গুরুপত্নী হত্যা, মাতৃ হত্যা, পিতৃ হত্যা, ভ্রূণ হত্যা এবং নারী হত্যার মহাপাপ হয়। জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তি হয়েও যে জন্মাষ্টমী পালন করে না, সে গভীর বনের মধ্যে সর্পজনী লাভ করে। এবার বলি জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি হয়। গত 7 জন্মের পাপরাশি বিনষ্ট হয় এই শ্রীকৃষ্ণের কৃপায়। জ্ঞানে অজ্ঞানে আমরা যে সমস্ত পাপ করি তার সব মোচন হয়। জন্মাষ্টমীর ব্রত ভগবানকে খুবই সন্তুষ্ট করে এবং ভগবানের কৃপায় তার ভগবত ধাম প্রাপ্ত হয়। আর কি চাই আমাদের। রাধে রাধে, হরে কৃষ্ণ। গোপুসোনার অভিষেক পর্ব তো শেষ হয়ে গেছে। এবার গোপুসোনা সুন্দর করে আজকে জন্মাষ্টমী সাজুগুজু করবে। এই যে আজকে এই জামাটা পরাবো, আজকে প্রথম দিন, আজকে এর জন্য এই জামাটা এনেছিলাম। আর কাল আরেকটা খুব সুন্দর ড্রেস আছে, দুদিনই দুটাই খুব সুন্দর সুন্দর ড্রেস পছন্দ করে এনেছি। এই জামাটা আমার খুবই ভালো লেগেছে। আসলে এরকম কালারের জামা আমার গোপুসোনার একটাও নেই। এত রঙের জামা আছে, তবে এই রঙের জামাটা নেই। তাই এবার জন্মাষ্টমীতে এই জামাটাই এনেছি।
রাধে রাধে ভক্ত বন্ধুরা, দেখো গোপুসোনার আজকে জন্মাষ্টমীর প্রথম দিনে সিঙ্গার হয়ে গেছে। আর এই যে গোপুসোনার জন্য জন্মদিনের উপহার, গোপুসোনার জন্য এবার জন্মদিনে পায়েল বানিয়েছি। এখন এখানে গোপুসোনাকে দিলাম, পরে পায়ে পরিয়ে দেব। অনেক দিন ধরেই ভাবছিলাম গোপুসোনার জন্য একটা পায়েল বানিয়ে দেব, তো ভাবলাম যে সামনেই তো জন্মাষ্টমী এসেছে, তাই এই যে জন্মাষ্টমীতেই একেবারে উপহারটা দিয়ে দিলাম। যে দেখো গোপুসোনার পায়েলটা কেমন হয়েছে। আমার আর অত ক্ষমতা কোথায় যে গোপাল সোনাকে আমি কিছু দেব। প্রভু যেটা লাগে সে তখন সেটা আমার থেকে নিয়ে নেয়, কারণ আমি তো আর জানি না যে তার কি পছন্দ হতে পারে। তার এবার এটাই নেওয়ার ইচ্ছে ছিল, তার জন্য সে আমার থেকে এটাই নিয়েছে জন্মদিনে। জন্মাষ্টমীর সিঙ্গার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর এই যে এখন ভোগ দেব গোপাল সোনাকে। গোপাল সোনার ভোগে কিন্তু সব কিছু আমি যেগুলো তৈরি করছিলাম সেগুলো যে তৈরি হয়ে গেছে। এখন আমি সুন্দর করে গোপুসোনার ভোগের থালাটা সাজিয়ে দিচ্ছি। তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম আজ জন্মাষ্টমীর প্রথম দিন, আজ অন্যের কোনো কিছু আমি ভোগ দেই না। আজ শুধুমাত্র তালের জিনিস যে ভোগ দেবো, এটা হলো তালের মালপোয়া, যেটা আমি বানিয়েছি হলো তাল আর সুটি দিয়ে। মালপোয়াতে কিন্তু কোনো প্রকার ময়দা বা চালের গুঁড়ো আমি ব্যবহার করিনি, সুজি কিচ্ছু দেইনি। এখানে শুধুমাত্র তালের রস, চিনি আর সুটি দিয়ে এটা বানিয়েছি। আর এই যে তালের যে বড়া, সেটাও কিন্তু সুটি দিয়ে গুলিয়েছি। আর আজকে দিয়েছি একটু নাড়ু, নাড়ু গোপালের জন্য একটু নাড়ু তো দিতেই হবে। ভোগের থালাটা সাজিয়ে দিয়েছি, এবার তুলসীপত্র দিয়ে দিচ্ছি। আর এদিকে ফলও বানিয়ে নিয়েছি, এটা একটাতে দিলাম। আর এই যে অন্য একটা পাত্রে এই যে ফলও বানিয়ে নিয়েছি। এখনকার এই যে সেবাতে আমি এটুকুনি দেব। কাল নন্দ উৎসব আছে, কাল গোপুসোনাকে বিভিন্ন রকমের অন্নের সেবা দেব। তোমরা ভোগ দর্শন করো, আমি গোপাল সোনাকে যে ভোগ দিচ্ছি তোমরা ভোগ দর্শন করো। এই জন্মাষ্টমীর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জন্মাষ্টমীর ভোগ দর্শন করে সবাই অবশ্যই রাধে রাধে কমেন্ট করো।
হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা, সেবা দিয়ে দিয়েছি, আরতিও হয়ে গেছে। যে তোমাদেরকে একবার গোপসোনার সিংহাসনটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সাজিয়েছি। যতটা পেরেছি নিজের হাতে অল্প অল্প করে সাজিয়েছি। গোপাল সোনা এখন সেবা নেবে, আমি চলে যাব। কিছুক্ষণ বাদে এসে আবার প্রসাদ তুলব। গোপসোনা একটু সেবা নিক। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর কমেন্টে আজকের এই শুভ জন্মাষ্টমীতে অবশ্যই রাধে রাধে কমেন্ট করো। জয় গোপাল সোনা। কাল নন্দ উৎসব, আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।